হ্যালো ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমি লাভ ক্ষতির আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে কি দেওয়া আছে দেখো, 1400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের, দেখো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হলো কত, মানে 87.50 টাকা। হ্যাঁ, মানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত, 87.50 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারের কত, মানে বার্ষিক যে চক্রবৃদ্ধি সুদের হারটা কত আমাদের বের করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য ডাইরেক্ট আমরা কীভাবে করি, মানে ডাইরেক্ট আমরা পার্থক্যটা করি। দেখো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, আমি ডাইরেক্ট পার্থক্য লিখছি। পার্থক্য ইকুয়াল টু, মানে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য ইকুয়াল টু, তাহলে আমরা কি করব, ডাইরেক্ট সূত্র মান বসিয়ে দেব। আমরা জানি কি, মানে ডি ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 স্কোয়ার, ঠিক আছে, আর বাই 100 হোল স্কোয়ার, মানে ডি মানে পার্থক্য আর কি। তাহলে এখানে ফি মানে কত, প্রিন্সিপাল কত 1400, তাহলে 1400 ইন্টু, তাহলে দেখো আর বাই 100, তা আর এর মান এখানে তো আমরা জানি না, আর এর মানটা আমরা বাইর করতে হবে। তা আরটা এখানে রেখে দেবো, আর বাই 100, এরপরে হোল স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে পার্থক্য। এখানে দেখো তারা অঙ্কের মধ্যে পার্থক্য দিয়ে দিয়েছে কত, অঙ্কের মধ্যে পার্থক্য দিয়ে দিয়েছে দেখো 87.50। তো আমরা এটাই উল্টো এটা লিখতে পারি, তাহলে লিখতে পারি 87.50 ইকুয়াল টু এটা, মানে এইটা, তাহলে 1400 ইন্টু আর বাই 100 স্কোয়ার, ঠিক আছে। এটা হলো লিখতে পারি। এবার আমরা দেখো এক্ষেত্রে স্কোয়ারটা ভাঙাবো, ভাঙাইয়া এদিকে পাঠিয়ে দেবো। তাহলে এটাকে এখানে পাঠালে দেন বাই আকারে চলে যাবে। তাহলে 85.50 বাই 1400 আর ইকুয়াল টু এখানে কত, আর স্কোয়ার বাই এখানে 1000, সরি 10,000, এখানে 10,000 আসবে। তাহলে এটারই উপরে যা ইন্টু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 87.50 ইন্টু 10,000, হ্যাঁ নিচে কত হবে 1400 ইকুয়াল টু কত, এখানে আর স্কোয়ার। এবার এখানে পয়েন্টটা উঠাবো, পয়েন্টটা উঠালে কত হবে দেখো 87 পয়েন্ট, আচ্ছা পয়েন্টটা একবার উঠিয়ে নেব, 50 ইন্টু 1000 ডিভাইডেড বাই 1400 ইন্টু আবার 100, মানে পয়েন্টটা উঠালে নিচে 100 আসবে, এটা ইকুয়াল টু আর স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো এখানে দুইটা, এখানে এই দুইটা আমি কেটে দিলাম, ঠিক আছে। তো আমরা 14 দিয়ে যদি ডাইরেক্ট ভাগ করি, এখানে এটাকে আসবে হচ্ছে, এখানে 14 দিয়ে ভাগ করলে ডাইরেক্ট 625 আসবে। তাহলে 625 ইকুয়াল টু আমরা লিখতে পারি আর স্কোয়ার। আচ্ছা, 625 মানে কত, 625 হলো মানে কত 25 স্কোয়ার, তো লেখেন 25 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখানে স্কোয়ার বাদ গেল, তাহলে 25 ইকুয়াল টু আর, মানে আর মান কত পেলাম 25, তাহলে আর ইকুয়াল টু কত পেলাম 25। অর্থাৎ যে অঙ্কটার মধ্যে যে বলা আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হলো 25%, তাহলে এটার আনসার কত 25%, এটা হলো আনসার।